এই কৈলাসগিরি পাহাড়ের ওপরে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা পার্ক আছে। এত রকমের জিনিস ওরা চাপতে পেরেছে, ওরাও ভীষণ খুশি হয়েছে। এবার আমাদের নাবার পালা। পাহাড়ের নিচ থেকে এই কৈলাসগিরির উপরে উঠে আসার জন্য সন্ধ্যে 7টার মধ্যে সব রোপওয়েগুলো থাকে। 7টা বেজে গেলে শুধুমাত্র উপর থেকে নিচে নামাবার রোপওয়েগুলোই থাকে। আমরাও চেপে পড়লাম, এবার নিচে ফিরতে হবে, বেশ অনেকটা সন্ধে হয়ে গেছে। আর এই উপর থেকে নিচের এই ছোট্ট ছোট্ট বাড়ির আলোগুলো দেখে মনে হচ্ছে যেন অসংখ্য জোনাকি একসাথে জ্বলছে। পাহাড়ের কোলে সব জোনাকিরা যেন ঘুরে বেড়াচ্ছে মহা আনন্দে। কি যে এক ভালো লাগা লেগেছে সেদিন, কি বলবো। এখনো যখন ভিডিওগুলো দেখছি আবার যেন মনে হচ্ছে সেদিন পৌঁছে গেছি। নামার সময় কিন্তু অতটা আর ভয় করেনি, যাবার সময় যতটা ভয় ছিল। আসার সময় এত ভালো লাগছিল এই পাহাড়ের কোলের বাড়িগুলোকে দেখে, বিশেষ করে সব সন্ধেবেলা আলো জ্বলছে তো ভীষণ আনন্দ করেছি। আর অনেক বছর পর যেহেতু বেড়াতে গেছি, মনটা তাই যেন বেশি একটু খুশি হয়েছে। ভাবছিলাম এরকমটা যদি প্রত্যেকটা দিন হয়, কিন্তু জানি রোজকার জীবনে আবারও কটা দিন পর ফিরতে হবে। তবে মাঝে মাঝেই বেড়াতে যাওয়াটা যে কি দরকার আমি নিজে ভালো করে বুঝেছি। একঘেয়েমি কাটানোর জন্য একমাত্র ওষুধ হলো বাড়ি ছেড়ে দূরে একটা দুটো রাত কাটানো। আর যদি এরকম বড় কোনো জায়গায় যাওয়া হয় তাহলে তো কোনো কথাই না, কিন্তু ছোটখাটো জায়গাতেও 1-2 দিন হলেও ঘুরে আসাটা খুব দরকার। না হলে এত বিরক্তি লাগা নিজের মধ্যে কাজ করে, কিছুতেই সেটাকে কাটানো যায় না। বেড়ানোটাই হচ্ছে তার একমাত্র ওষুধ। অনেক বছর পর বেরিয়েছি, সাথে আমার ছেলে, ভীষণ মজা করেছি। ছোট্ট ছেলেকে নিয়ে গেলে একটু ঝামেলা থাকে ঠিকই, কিন্তু এই বেড়ানো সব কিছুকে যেন হার মানিয়ে দেয়। যাই হোক, সবাই মিলে মজা করেছি, কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করেছি। এবার বাড়ি যাবার পালা। রাত পোহালে আরো দূরের জায়গায় একটা বেড়াতে যাব। বাড়ি গিয়ে এবার সেটারই প্রস্তুতি নিতে হবে।